আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে দেখছেন আমি চচ্চড়ি করে নিচ্ছি। আর চচ্চড়িটা আমি পাবদা মাছ দিয়ে করে নিবো। আর এই চচ্চড়িটা খেতে খুবই মজা লাগে। আর এই চচ্চড়িটা খুব সহজেই বাসায় করে নেওয়া যায়। যে কারণে আপনারা যখন বাসায় সময় কম থাকবে তখন অল্প সময়ে এভাবে চচ্চড়ি করে নিবেন, কিংবা মেহমান আসলেও অল্প সময়ে এভাবে চচ্চড়ি করে নিতে পারেন। আমার বাসায় যেহেতু বেশি মেম্বার, আমি এজন্য বেশি পরিমাণে করেছি। আপনাদের বাসায় কম মানুষ থাকলে কম পরিমাণে করে নিবেন। আর এই চচ্চড়ির যে ডিটেলস রেসিপি সেটা আমি আরেকটা ভিডিওতে দিয়ে দিব, সেই ভিডিওটা আপনারা দেখে নিবেন। আর আমার রেসিপি ফলো করে যদি চচ্চড়ি করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। এই চচ্চড়িটা খেতে খুবই মজা লাগে, কারণ এই চচ্চড়ির সাথে আমি আলাদা করে শাক দিই। আপনারা বিভিন্ন রকম শাক দিতে পারেন, তাহলে একই তরকারির সাথে শাকের পুষ্টিটাও আপনারা পেয়ে যাবেন। শাক আর আলাদা করে রান্না করতে হবে না। আর এই চচ্চড়িটা মজাও লাগে, আপনারা বাসায় করে দেখবেন। এটা আমাদের বগুড়ায় বেশি করে আমার শাশুড়ি করে। আমি আমার শাশুড়ি থেকে শিখেছি। আমাদের বাসায় চচ্চড়ি একটু কমই খেত, ঝোলটাই বেশি খাওয়া হতো, বাট আমার শ্বশুর বাড়িতে চচ্চড়িটাই বেশি করা হয়। আর এই তো আমার চচ্চড়ি প্রায় হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।